আজকে আমরা একটি মৌলের যৌজনী এবং আয়নিক অবস্থা নির্ণয় করা শিখব। তো প্রথমে আমরা যৌজনীটা শিখি। তো যৌজনী খুবই সহজ, ঠিক কথা কষ্ট করে মুখস্থ করা লাগবে না। ধরো আমরা যৌজনী কি তোমার ধাতুর আলাদা আর অধাতুর আলাদা। তো আমরা ধরো ম্যাগনেসিয়ামের করব। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। আর ভর সংখ্যা তো আমরা 24 হতে পারে, মনে নাকি? তো 24, তো দেখো ম্যাগনেসিয়ামের 12। তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাস করি। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 গেল। এবার এইগুলো হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস যদি আমরা না বুঝাবে এবার একটা গ্লাস আনতে পারি। তো দেখো এটা কিন্তু আমার ধাতু, হ্যাঁ ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার ধাতুর ক্ষেত্রে যে লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই তার যোজনী হবে। দেখো এর লাস্ট কক্ষপথে কত? 3s2 ইলেকট্রন কত? 2। অতএব ম্যাগনেসিয়ামেরও কি যোজনী কত? 2। এবার দেখো অধাতুর ক্ষেত্রে আসো। অধাতুর ক্ষেত্রে আমরা অক্সিজেনের করি ওই 1s2। দেখো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 2p4 তো এটা যেহেতু অধাতু তাহলে কি দেখো s এর অরবিটাল সংখ্যা কত? দেখো 1। s এর অরবিটাল সংখ্যা 1 আর p এর অরবিটাল সংখ্যা হচ্ছে 4, সরি 3 সরি p এর অরবিটাল সংখ্যা হচ্ছে 3। হ্যাঁ, তো এবার দেখো এটা হলো, দেখো প্রথমবার ইলেকট্রন সংখ্যা কত? 2। দেখো বসালাম 2। হ্যাঁ, মানে এখানে যে বিজোড় সংখ্যাগুলো সেটা নিতে হবে, বুঝো? তারপরে দেখো এখানে 1 1 করে যাবে, এটা হচ্ছে বিজ্ঞানী গুণের মতো বা। তো 1 1 1 গেল। এবার থাকছে কত? 4 এর মধ্যে 3 গেল, আর থাকে কত? 1 থাকে। এই একটা কি এই ঘরে বসবে। তাহলে দেখো বিজোড় সংখ্যা কত? 1 আর 1। দেখো অতএব অক্সিজেনের যোজনী 2। হ্যাঁ, তো যোজনী হচ্ছে যা কেমন বিষয়টা। তো ধরো হাইড্রোজেনের যোজনী কত? 1। হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী হচ্ছে তোমার 2। হ্যাঁ, এবার ধরো আমরা পানির অণু গঠন করব কি H2O, দুইটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু। তো এইটা আমরা যোজনীতে কি হয় যে একটা মৌল তার যোজনী আরেকটা যোজনীকে দেয়। যেমন ধরো H আর দেখো হাইড্রোজেন যোজনী কত? 1 আর অক্সিজেন যোজনী কত? 2। এবার ধরো H2O গঠন হবে, অর্থাৎ কি পানি গঠন করবে। তখন আমরা কি করবো? দেখো তখন আমরা যেটা করবো, দেখো যোজনী যে বিষয়টা, তো এই হাইড্রোজেন আর অক্সিজেন যোজনী যে 2টা, অক্সিজেনের যোজনী যে 2 সেই 2 পাবে হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, আর হাইড্রোজেনের যে এক যোজনী সেটা পাবে কি? অক্সিজেন। এবার এই একটা লিখা লাগে, তাহলে আমি কি লিখতে পারি? H2O, বুঝতে পারছো? এই তো এবার আয়নিক অবস্থা যে বিষয়টা, আয়নিক অবস্থা আমি নির্ণয় করব। তো দেখো আয়নিক অবস্থাটা নির্ণয় করা অনেক সহজ। তো আয়নিক অবস্থা নির্ণয় করা আমাদের চিত্র সহকারে বুঝাই দিচ্ছি, বিষয় নেই, সমস্যা নেই। তো আয়নিক অবস্থা নির্ণয় করার যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে ধরো তুমি আবার আমি ম্যাগনেসিয়ামের উদাহরণ দিই। তো ম্যাগনেসিয়ামের ধরো তুমি আয়নিক অবস্থা বের করতে চাও, তখন কি করবা? দেখো এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে যখন আমি কি পাচ্ছি? দেখো 1s2 2s2 2p6 3s2 এটা আমরা পাচ্ছি 3s। তো দেখো এই সকল মৌল তার হচ্ছে নিষ্ক্রিয় হইতো। তো 1 থেকে 30 এর মধ্যে নিষ্ক্রিয় মৌল হচ্ছে সব 3টি। হ্যাঁ, একটা হচ্ছে হিলিয়াম যার হচ্ছে পারমাণবিক সংখ্যা 2, আরেকটা মনে হয় নিয়ন যার হচ্ছে 10, আর একটা মনে হচ্ছে আর্গন যার হচ্ছে 8 কার্বন। না, তো দেখো তো ম্যাগনেসিয়াম চাই যে সে হচ্ছে নিষ্ক্রিয় হোক, সকল মৌল সে নিষ্ক্রিয় হোক। তো দেখো সবাই তোমাকে এভাবে বুঝাবে যে দেখো এ যাবে কি নিষ্ক্রিয় হইতে। হ্যাঁ, তো নিষ্ক্রিয় হইতে হলে তাকে কততে যেতে হবে? যদি সে হিলিয়ামে হতে চায় তাহলে ওকে কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে? তাহলে ওকে 10টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। সে যদি আর্গনে যেতে চায় তাহলে তাকে আরো 6টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। কিন্তু সে যদি নিয়নে যেতে চায়, নিয়ন যার হচ্ছে 10, কি পারমাণবিক সংখ্যা যার 10, যদি নিয়নে যেতে চায় তাহলে তাকে কয়টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে? 10টা। মানে দেখো 10টা ইলেকট্রন ত্যাগ করা থেকে ভালো, তারপরে হচ্ছে আরো 6টা ইলেকট্রন গ্রহণ করার থেকে ভালো কি তোমার দেখো আর তাহলে নিয়মে যাওয়া ভালো, 2টা ইলেকট্রন ত্যাগ করা ভালো। তো তাহলে কি হবে? এখানে 3s এর যে ঘরটা সেই ঘরটা থাকবে না। তাহলে দেখো Mg2 2টা ইলেকট্রন ত্যাগ করছে Mg2 আর বুঝছি না ঝামেলা হচ্ছে। এখানে ভাবলাম যে 2টা ইলেকট্রন ত্যাগ করলে এখানে 2 আসলো, প্লাস আসলো, কেমন ঝামেলা হচ্ছে। দেখো বুঝাই দিচ্ছি। দেখো তো এবার আমরা চিত্র সহকারে বুঝবো, চিত্র সহকারে কেমন। তো আমরা এখানে ম্যাগনেসিয়ামেরই করবো। হ্যাঁ, আমরা ম্যাগনেসিয়ামেরই করবো। তো দেখো আমরা জানি কি, দেখো আমরা জানি
পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। কি সংখ্যা? প্রোটন সংখ্যা। আর প্রোটন সংখ্যা সমান কি বলতো? ইলেকট্রন সংখ্যা। তো এবার দেখো, এই যে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। এই পারমাণবিক সংখ্যা যখন 12, তাহলে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত হবে? 12। লিখলাম 12। এই প্রোটন সংখ্যা 12। আর প্রোটন সংখ্যা, এই প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন কয়টা হবে? 12টা। বুঝে নিন বিষয়টা। তাহলে লিখলাম এটা। এবার স্যার প্রথম কক্ষপথে কয়টা আসবে এটা আমরা বুঝবো কি করে? তো 1s2 2s2 2p6, হ্যাঁ। তো এরপরে যদি আমি ভিডিও বানাই ভালোভাবে বুঝতে পারবা। তো তার আগে এমনি কথা বেসিক শিখে একটা সূত্র আছে যে প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা কত, তাছাড়া হয়তো তোমার কক্ষপথের নির্দিষ্ট শক্তি আছে, যেমন অনেক সময় কি 3 না যায় 4s চলে যায়। তো ওইটা আমি তোমাদের বোঝাবো। তো সেটা ওইটার পরে ভিডিও আনবো, সমস্যা নেই। তো এমনি তোমরা যদি নির্ণয় করতে চাও, একটা সূত্র আছে 2n², এটা দিয়ে নির্ণয় করতে পারো। n হচ্ছে তোমার কক্ষপথ, n সমান হচ্ছে কক্ষপথ। এটা নির্ণয় করে দেখাচ্ছি। দেখো যেমন প্রথম অরবিটালে ধারণ ক্ষমতা কি? ইলেকট্রন, ধারণ ক্ষমতা 2। দেখো 2 ইনটু, এবার দেখো প্রথম কক্ষপথটাই 1 এর মানে হোল স্কয়ার। তাহলে দেখো 2 গুণ 1 এর হোল স্কয়ার, দেখো 1 আসে 1 2 শেষ। এবার দেখো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8 সর্বোচ্চ, 1 2 3 4 5 6 7 8। আর এবার যেটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এবার যেটা হচ্ছে তৃতীয় কক্ষপথ 1 2। আমরা যখন ওই ইলেকট্রন বিন্যাসটা করছিলাম কিরকম? ম্যাগনেসিয়ামের 1s2 2s2 2p6 3s2 হলো। তাহলে কি এ যদি এখন তোমার নিষ্ক্রিয় হইতে চাইছে, ধরো এ নিয়নে যাবে, কারণ তাকে দুইটা ইলেকট্রন ত্যাগ করা লাগছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করার কারণে 3s থাকবে না, অর্থাৎ তৃতীয় অরবিটালের যে ঘরটি সেটা থাকবে না। আমরা মুছে দিলাম, কি করলাম? মুছে দিলাম। তো এবার দেখো এই গোলগোল দেখছি কিন্তু ইলেকট্রন, হ্যাঁ। তো ইলেকট্রন বলতে এবার হচ্ছে এই ইলেকট্রন কয়টি হলো? এবারে ইলেকট্রন সংখ্যা হলো কয়টি? দেখো 10। কয়টি হলো বলতো? 10। আর প্রোটন সংখ্যা কত বলতো? 12টি। প্রোটন সংখ্যা কত? দেখো 12। এবার বলো এখানে প্রোটন বেশি পাওয়ারফুল না ইলেকট্রন বেশি পাওয়ারফুল? এটা উদাহরণ দিই। ধরো তুমি আর তোমার বন্ধু যুদ্ধ করতে যাচ্ছ, তোমার সাথে যুদ্ধ করবে তারাও দুইজন, তুমি আর তোমার বন্ধুকে তুমি ভাবো হচ্ছে প্রোটন, তোমার বন্ধুকে ভাবো হচ্ছে প্রোটন, আর তুমি তার সাথে লড়াই করতে যাচ্ছ সে হচ্ছে ইলেকট্রন। সে কি? ইলেকট্রন। তো দেখো এবার তোমরা দুইজন, ওরাও দুইজন, মারামারি করলে কিছুই থাকবে না। কি থাকবে? ফলাফল কিছুই থাকবে না, কেউই হবে না, কেউই উইন হবে না। এইবার ধরো কোনোভাবে এই ইলেকট্রন বা তুমি যার সাথে লড়াই করতেছো তার থেকে একজন মারা গেল। কি গেল? একজন মারা গেল। তাহলে কি তুমি আছো দুইজন, তুমি ধরো প্রোটন, তোমার নাম প্রোটন, তুমি যার সাথে লড়াই করতেছো তার নাম ইলেকট্রন। প্রোটন আছে কয়জন? দুইজন। আর ইলেকট্রন আছে কয়জন? একজন। তুমি অনায়াসে দিতে যাও। এটা আলাদা কথা, তুমি তার সাথে বন্ধুত্ব থাকো, তুমি যেটা বোঝাচ্ছে সেটা। তো দেখো ঠিক এরকমই প্রোটন, যখন প্রোটন আর ইলেকট্রন দুইটা সমান সংখ্যক থাকে, তখন এই যে যখন প্রোটন আর ইলেকট্রনের, হ্যাঁ, ধরো প্রোটনের কাছে দুইজন আছে, ইলেকট্রনের কাছে দুইজন আছে, তখন এই পরমাণুর কোনো চার্জ থাকে না, তখন এই পরমাণুর কোনো চার্জ থাকে, হ্যাঁ। কিন্তু এই যে এই প্রোটন দুইজন, অর্থাৎ তুমি দুইজন ও একজন, তাহলে কি তুমি অনায়াসে দিতে যাবে। ধরো তোমার চার্জ প্লাস আর ইলেকট্রন চার্জ মাইনাস। এবার ধরো তোমার এর উদাহরণ দিয়ে তোমার আরেকবার বুঝাই। ধরো তুমি চাও যে প্লাসের জয় হোক, এ চাই মাইনাসের জয় হোক, হ্যাঁ। ধরো এর মধ্যে তোমার এবার কি দেখো ইলেকট্রনের মধ্যে থেকে ধরো একজন মারা গেল, কেন মারা গেল? মারা গেলাম, তাহলে কি এবার মাইনাসের প্লাসের মধ্যে জয় হবে, প্লাসের জয় হবে। ঠিক তেমনই দেখো, আচ্ছা দেখো Mg ম্যাগনেসিয়াম, এখানে কি দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, তাই 2, হ্যাঁ। তো স্যার ওটা তো কখনো বুঝতে এখানে প্লাস হবে না মাইনাস হবে। এইবার দেখো প্রোটনের চার্জ কি? প্লাস, ইলেকট্রনের চার্জ কি? মাইনাস। মাইনাস কি মাইনাস না? এবার দেখো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যদি লড়াই হয়, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যদি তোমার লড়াই হয়, কে জিতবে? প্রোটন আছে কয়টি? 12টি। আর ইলেকট্রন কত আছে? 10টি। ইলেকট্রন আছে 10টি, প্রোটন আছে 12টি। তাহলে কি জিতবে? প্রোটন জিতবে। অর্থাৎ এই পারমাণুটা কি পুরো চার্জটা কি হয়ে যাবে? প্লাস। আর ধরো ইলেকট্রন বেশি আছে, ধরো ইলেকট্রন আছে ধরো 9টি, আচ্ছা প্রোটন আছে 9টি, ইলেকট্রন আছে 10টি, তখন এই পরমাণুটা চার্জ কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস এটাও বুঝো, সমস্যা নেই। তো ধরো এখন এর প্রোটন আছে 12টি, ইলেকট্রন আছে কতটি? 10টি। তাহলে কি পুরো পরমাণুটা কি প্লাস হয়ে যাচ্ছে? তাই ম্যাগনেসিয়ামে তোমার আয়নিক অবস্থা আছে Mg2+, বুঝছেন আয়নিক অবস্থাটা? এবার ধরো তোমাকে আমি বোঝাই যে যে সকল মাইনাস যায়, যেমন O2- অর্থাৎ অক্সিজেনের যে আয়নিক অবস্থাটা, সেটা অক্সিজেনটাও বোঝায়। তো দেখো অক্সিজেনটাই কেমন, তো হলো। তো এটা ধরো তোমার অক্সিজেনের, হ্যাঁ। এইবার প্রোটনের চার্জ কত? প্লাস।
আর এই দেখো প্রোটন আছে কয়টা দেখো, দেখো অক্সিজেন আছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, প্রোটন আছে 8টি, প্রোটন আছে কয়টি 8। এবার দেখো অক্সিজেনও চাই সে নিষ্ক্রিয় হবে, অক্সিজেনও চাই সে নিষ্ক্রিয় হবে। দেখো ও যদি হিলিয়ামে যেতে চায় তাহলে 6টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে, এখান থেকে 6টা ইলেকট্রন ত্যাগ করা লাগবে। এবার ধরো ও নিয়নে যেতে চায় তাহলে মাত্র 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, ধরো ও 2টা ইলেকট্রন গ্রহণ করবে, হ্যাঁ আর ও 2টা ইলেকট্রন গ্রহণ করলো তাই 2, ও 2টা ইলেকট্রন গ্রহণ করলো তাই ওর মাথায় 2 বসালাম। এইবার দেখো প্রোটন আছে কয়টি 8টি, প্রোটন আছে কয়টি 8টি, আর ইলেকট্রন কয়টি আছে, ইলেকট্রন আছে দেখো কয়টি 1 2 3 4 5 6 7 8 9 10টি, কয়টি আছে 10টি ইলেকট্রন আছে হচ্ছে তোমার 10টি, বা ইলেকট্রনের চার্জ কি মাইনাস না, তাহলে মারামারি থেকে জিতবে অবশ্যই, ইলেকট্রন জিতবে কারণ প্রোটন আছে 8টি ইলেকট্রন আছে 10টি, তাহলে দেখি এই পরমাণুটা পুরো এর চার্জ কি হবে, চার্জ হবে মাইনাস, ওই জন্য O2 মাইনাস। এভাবে আমরা যে কোনো মৌলের আয়নিক অবস্থা ও যৌজনী নির্ণয় করতে পারবো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, বাই বাই।